নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং আমার ছোট ছোট বন্ধুদের, ভাই বোনদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা টপিক বলবো, আমার বোন জানতে চেয়েছে, তার জন্য এটা করেছি। আমার একটা ছোট্ট বোন, তার নামটা পরের ভিডিওতে আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব। সে টপিকটা বলেছে ভয়ঙ্কর শাশুড়ি। ভয়ঙ্কর শাশুড়ি সম্পর্কে, মানে তার এখনও বিয়ে হয়নি, সে জানতে চাইছে। দেখুন, বেসিক্যালি আমরা বলে থাকি যে আমার মা খুব ভালো, ও বলে ওর মা খুব ভালো। সবাই কিন্তু এটা গায়ে মাখবেন না, আমি সবার জন্য বলছি না, তার আগে আমি বারবার করে বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই কিন্তু সমান না। তাহলে সবার মা যদি এত ভালো হয়, তাহলে ভয়ঙ্কর শাশুড়িগুলো কোথা থেকে আসছে? তাহলে মার ব্যবহারটা আলাদা আলাদা জায়গাতে আলাদা রকম, যার জন্যই ভয়ঙ্কর শাশুড়ি কথাটা উঠে আসছে। তো শাশুড়ি বৌমার সম্পর্কে অনেকগুলো টপিক আছে, এটা নিয়ে আমি একদিন আলোচনা করব বিস্তর। তো আজকে ছোট্ট করেই বলছি যে শাশুড়ি বৌমার সম্পর্ক কিন্তু মা মেয়ের সম্পর্ক নয়। যতই বলুন না কেন, মা মেয়ের সম্পর্ক নয়। শাশুড়ি বৌমার সম্পর্ক হলো বন্ধুর সম্পর্ক। আমি সবাইকে এই কথাটাই বলি যে বন্ধুর সম্পর্ক, একটা বন্ডিং মনে রাখতে হবে। আমি এতদিন একা ছিলাম, আমার একজন সঙ্গী এসছে, তার সঙ্গে মিলেমিশে চলতে হবে, তাহলে কিন্তু শাশুড়ি বৌমার সম্পর্কটা সুন্দর হবে। কিন্তু বেসিক্যালি এই যে বউকে দেখতে না পারা, ঝগড়া, অশান্তি, মারপিট, খোনাখুনি অনেক কিছু হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা অসুখ। বলবেন আমি মেডিকেলের লোক, সেই জন্য হয়তো কথাটা বলছি। হ্যাঁ, এটা একটা কিন্তু অসুখ, এটা একটা মেনিয়া, ছুচি পায়ের মতো মেনিয়া। বেসিক্যালি আমরা মেয়েরা ছোটোবেলা থেকে সব কিছু পেয়ে বড় হয় না। শ্বশুরবাড়িতে এসে আমাদের কিছু কমপ্লিকেশন থাকে, আমরা নিজের মতন পাই না। এই না পাওয়া কষ্টগুলো আমাদেরকে কুড়ে খেতে খেতে এটা একটা ঈর্ষায় পরিণত হয়। যখন আমাদের ছেলের বিয়ে হয়, তখন আমরা ভাবি যে এই বোধহয় আমার বৌমা আমার ছেলেকে কেড়ে নেবে, এই বোধহয় আমার সংসারটা কেড়ে নেবে, এই বোধহয় আমার কথা মতো সব কিছু চলবে না, আমি বোঝা হয়ে যাব। এই কথাটা যত একটা শাশুড়ির মনে গেঁথে যাবে, তত তার মনের মধ্যে একটা অসুখ চলে আসবে। সে কোনোটাই ভালো দেখতে পারবে না, তার ছেলের সঙ্গে তার বৌমার সম্পর্ক দেখতে পারবে না। এদিক থেকে আবার দেখতে গেলে তার একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়েকে জামাই ভালোবাসলে সেটা দেখতে পারবে, কিন্তু ছেলেকে তার বৌমা যদি ভালোবাসে সে দেখতে পারবে না, কারণ কেউ কারোর জায়গাটা ছেড়ে দিতে পারে না। তো এটা থেকে বেরিয়ে আসা আমাদের মতো এখনকার মেয়েদের কথা বলছি, যে তোমরাও একদিন বিয়ে করবে, শাশুড়ি হবে, তোমরা এই জায়গাটা চেঞ্জ করো। সেই সত্য যুগ থেকে হয়ে আসছে শাশুড়ি বৌমার অত্যাচার, আমি বলবো এবার বন্ধ হওয়া দরকার। তাই বলে এটা বলছি না যে বৌমা হয়ে শাশুড়িকে অত্যাচার করো, সেটা না। তোমরা মিলেমিশে থাকার চেষ্টা করো, শাশুড়িকেও দাম দাও, সে কী চায় সেটা আগে জানতে চাও, তোমাদের ইচ্ছারও তাদেরকে মূল্য ধরো। এখনও তো বেসিক্যালি দেখি অনেক শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো আছে। তো ওই ভয়ঙ্কর শাশুড়ি তোমরা হতে যেও না। আর আন্টি, আপনাদেরকেও বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আপনার মেয়ে আপনারও অসুস্থতার সময়ে কিন্তু আসতে পারবে না, কেন আসতে পারবেন? তারও শাশুড়ি আছে, তার আসতে অনেক লেট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আপনার বৌমায় দেখাশোনা করবে। তাই এখন থেকে যদি আপনার ব্যবহারটা আপনি সত্যি ভালো করেন, তাহলে কিন্তু আপনিও একদিন যত্ন পাবেন। আর আপনি যদি অল্প বয়সে বৌমাকে এত কিছু অত্যাচার করে থাকেন, এত কিছু ভেবে থাকেন, তাহলে আপনি আশা করেন কি করে যে ভবিষ্যতে আপনার বৌমা আপনাকে দেখবে? কখনোই দেখবে না। তো তার জন্য এখন থেকে আপনাকে অ্যাকচুয়ালি কঠোর হতে হবে, নিজেকে ভাবতে হবে। হ্যাঁ, আমরা কারোর ভাগ দিতে রাজি নয়, আমি আপনাকে ভাগ দিতে বলিনি। আপনার ছেলে আপনার ছেলেই থাকবে। তবুও বৌমা, দেখুন, আপনিও তো এতদিন সংসার করেছেন, আপনার হাজব্যান্ডের সঙ্গে ঘুরেছেন, খেয়েছেন, বেরিয়েছেন। হয়তো আপনার শাশুড়ি আপনাকে এগুলো নিয়ে খোঁটা শুনিয়েছে, হয়তো দেয়নি, আপনি অনেক দুঃখ কষ্ট পেয়েছেন, কিন্তু আপনিও কি চান আর একটা মেয়ে এসেও সেরকম কষ্ট পাক? তাহলে তো একই হয়ে গেল। তাহলে আপনার শাশুড়ি আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো? আমি বলবো, আপনি যেটা পাননি সেটা আপনি দ্বিগুণ আপনার বৌমাকে দিন। অবশ্যই সে আপনাকে মা বলে মেনে নেবে, আপনাকে ভালোবাসবে, রেসপেক্ট করবে, সম্মান করবে। ব্যালেন্সটা সবসময় ঠিক রাখতে হবে। মেয়ের জামায় মেয়েকে সুখী রাখলে আনন্দ লাগছে, আর বৌমা যদি ছেলেকে আনন্দ রাখে, তাহলে কেন সুখী রাখবে না? কেন ভালো লাগবে না আপনার? এটা আগে মাথায় রাখুন। আপনি চিরকাল থাকবেন না, বৌমা থাকবে। আপনি যখন মারা যাবেন, তখন আপনার ছেলেকে কে দেখবে?
ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় শাশুড়ি ননদ এর কারণেই কিন্তু একটা ছেলের সংসার ভেঙে যায়। তো এটা কখনো মায়েদের মনে হয় না যে আমি যেমন সংসার করেছি তাদেরও সংসার তারাও করুক, কিছুটা ছেড়ে দিতে হয়। ছাড়ার মধ্যেও আনন্দ পাওয়া যায়, ত্যাগ পাওয়া যায়। তো ভয়ঙ্কর শাশুড়ি কখনোই হবেন না, সবসময় ভালো হওয়ার চেষ্টা করবেন। আশা করছি আমার কথাগুলো আমি বোঝাতে পেরেছি। এবার সবার মানসিকতা সমান নয়, দুজনকেই সমান হতে হবে, অবশ্যই হতে হবে। বৌমাকেও ভালো হতে হবে, শাশুড়ি মাকেও ভালো, কিন্তু শাশুড়ি মাকে এক ধাপ বেশি ভালো হতে হবে, কারণ আপনার বয়স বেশি, আপনার অভিজ্ঞতা বেশি। বৌমা যদি ছোটোখাটো ভুল করে তাহলে সেগুলোকে আপনার মেয়ে হিসাবে মাফ করে দিতে হবে। দেখবেন সেই মেয়েটা কখনোই বলবে না আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসি, সে সবসময় আপনার কাছে থাকতে চাইবে। যদি দেখবেন খেয়াল করে মেয়ে যদি কোনো বাসন ভেঙে ফেলে বা বাসনে এঁঠু লেগে থাকে, তো মা বলবে ঠিক আছে আমি ধুয়ে নিচ্ছি, কিন্তু বৌমার ক্ষেত্রে কেন বলে না? কারণ তাকে মেয়ে ভাবতে পারে না বলেই। তাই মেয়ে ভাবার কোনো দরকার নেই। বন্ধু ভাবুন, সঙ্গী ভাবুন, যেমন আমরা বন্ধুর কাছে আমাদের সমস্ত কথা খুলে শেয়ার করতে পারি, বলতে পারি, আপনিও সেরকম হন। দেখেন আপনার সংসারটাও সুন্দর হবে। বাংলাদেশেও একটা ঘটনা দেখেছি, পলাশ সাহার ঘটনাটা, সেটাও আমাদের খুব দাগ কেটেছে, যে মা ছেলেকে এতটাই ভালোবেসে অন্ধ হয়ে গেছিলো যার জন্য ছেলেটা সুসাইড করেছিল। তো এতটাও ঠিক না, নিজের জায়গা একটা সময় আসলে এমনিতেই ছেড়ে যায়। আপনি চাইলেও আপনার সংসার আটকে রাখতে পারবেন না। আজকে যে সংসারটা আমার আছে কালকে অন্যজনের হয়ে যাবে। এটা আপনি যত তাড়াতাড়ি মনের মধ্যে গাঁথতে পারবেন, এই অসুখ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই অসুখের কোনো ওষুধ নেই, এই অসুখের কোনো চেক আপ নেই। এই অসুখের চেক আপ আপনি নিজে আপনার মনকে জিজ্ঞাসা করুন, একবার জিজ্ঞাসা করুন যে আমি কম বয়সে কী করেছি, আমি কষ্ট পেয়েছি তো কি হয়েছে, তারা আনন্দ করুক, তাদের আনন্দের মাধ্যমে আমি আনন্দিত হব এবং আমার স্বর্গজাত শাশুড়িকে বলবো যে দেখুন আপনি আমার সঙ্গে যেটা করেছেন আমি সেটা করিনি। তবেই তো আপনি মনুষ্যত্ব পাবেন। এই যে ঘরে ঘরে বৃদ্ধাশ্রম যাওয়া এতগুলো দেখতে পাচ্ছেন, এর মূল কারণ আপনাদের এই ব্যবহার। তো ব্যবহার ঠিক থাকলে সবই ঠিক থাকবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন।